দেখি দেখাই এটা খাসি না গরু ভাই? এটা ছিল গরুর পিস। গরুর পিস। পিসগুলো বেশ ভালোই বড়। জলের মাংস খেতে গিয়ে আমার একটাই কমপ্লেন থাকবে যে তেল, কিন্তু আমার মনে হয় তেলগুলো কমানোর কোনো ওয়ে নাই। এটা কিন্তু একদম সুন্দর একটা মাংস, আমার মাংসটা বেশ ভালো পড়ছে। খুলনা নামটা শুনলেই যেন সামনে ভেসে ওঠে শান্ত আর ধীর লয়ের একটা শহর। নদীর কানাকানি, পুরনো রাস্তাঘাটের ধুলো আর মানুষের অদ্ভুত আন্তরিকতা, সব মিলে খুলনা এক ধরনের নরম আত্মার মতো অনুভূতি দেয়। ভোরে রূপসা নদীর ধারে দাঁড়ালে যেন বোঝা যায় একটা শহর শুধু ভবন নয়, তৈরি হয় মানুষের গল্প দিয়ে। রাত নামলেই খুলনা শহরটা যেন অন্য রঙে জেগে ওঠে। দিনের ধুলো, কোলাহল সবকিছু মিলিয়ে ধীরে ধীরে নরম হয়ে আসে এক শান্ত অন্ধকার। রূপসা নদীর ওপর দিয়ে হালকা বাতাস বয়ে যায়, নিচের আলোগুলো মনে হয় তারকা, যেন শহরটা নিজের গল্প নিজের কাছেই ভেসে ভেসে বলে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর এই মুহূর্তে এনেছি খুলনায়। খুলনার সাথে আমার স্মৃতি বেশ পুরনো। ছোটবেলায় বেশ অনেকটা সময় দৌলতপুরে থাকা হয়েছে, মাঝে মাঝে আসা হয়েছে, তাই আবারও ফেরত আসলাম চুইঝাল আর মজাদার খাবার শহর খুলনায়। ছোটবেলায় বেশ থাকা হয়েছে খুলনাতে। খুলনার দৌলতপুরে আমার খালা বাড়িতে আসলে সবচাইতে মজা পেতাম মাছ খেয়ে। রাস্তার পাশে মাছ নিয়ে বসতে দেখে মনে পড়লো শৈশবের কথা। চুইঝাল আদতে কোনো মরিচ না, একটা লতা। বহু আগে সুন্দরবনের আশেপাশে বসবাসকারী মানুষ প্রথম খুঁজে পায় এই লতা। তখন থেকে এটা ধীরে ধীরে রান্নাঘরে ঢুকে পড়ে। লোককথায় আছে, নোনা জল আর কাঁচা মাটির হাওয়ায় চুইঝাল নাকি আরো বেশি ঝাঁঝালো হয়ে যায়। তাই খুলনা অঞ্চলের চুইয়ের স্বাদ আলাদা, তীব্র, মোটা আর একদম মৌলিক। চুইঝালের একটু দাম জানার দরকার, আমি যাওয়ার দিন কিনে নিয়ে যাব, তো একটু খোঁজ নিতে আসলাম। এইটা কত এখানে নেয়ার নগদে বিক্রি 800 টাকা নিয়েছে কেজি? আর এটা 500, মানে এটা তো এটাই কেটে রাখছেন স্যাম্পল হিসেবে। হ্যাঁ, তো এটা 800 টাকা হলে নিতে পারবো। তো আমি তো মনে হয় অল্প স্বল্প নিয়ে গেলে বাসায় কয়েকদিন হয়ে যাবে। আর খুলনায় এসে প্রথম খাবারটা যে চুইঝাল দিয়ে খেতে হবে, এটা তো একটা অলিখিত নিয়ম। তো সেই নিয়ম ফলো করতেই যাচ্ছি, দেখি চুইঝাল দিয়ে কোনো একটা খাবার খেয়ে আসি। আপনি 0 পয়েন্ট যাবেন? কত নিবেন? মোড়ে নামবেন কেন? হ্যাঁ, ওই যে আলারাফা নামে একটা হোটেল আছে না, ওইখানে খাইতে যাবো। 60 টাকা। খুলনা শহরে পা দেওয়ার পরে তাই আর দেরি করিনি। রাতের খাবার আজ চুইঝালের মাংস দিয়েই হবে। স্থানীয় লোকদের মুখে প্রশংসা শুনলাম আল আরাফা আর কামরুল হোটেলের। গরুর মাংস, খাসির মাংস, এমনকি মুরগি আর হাঁসের মাংস রান্নাতেও এখন ব্যবহার করা হয় চুইঝাল। আমি আসলে ভাবছিলাম যে খুলনাতে ঠান্ডা একটু বেশি হবে, বাট আসলে অত ঠান্ডা না, ঢাকার মতোই নর্মাল, খুবই পাতলা একটা উড়ি পড়ে আছে এবং এতে আমার কাছে শীত লাগছে না। হালকা বাতাস আছে এবং ওয়েদারটা আমার কাছে ভালোই লাগছে। না বেশি শীত, না একদম গরম তো অবশ্যই না, বাট বেশি শীতও না, সুন্দর ওয়েদার। এই ওয়েদারে রিক্সায় ঘুরতেও সমস্যা হবে না। শীত থাকলে কিন্তু রিক্সা টান দিলে রিক্সার বাতাসে ঘুরতে বেশ সমস্যা হয়। আপনার বাড়ি কোথায়? সাতক্ষীরা। রাতে খাওয়া দাওয়া করছেন? রাতে খাবার তো খান নাই? রাতে খাবো 10টার পরে। না, তাহলে এখন আমার সাথে খাবেন, তারপরে আমাকে আবার নিয়ে আরেক জায়গায় যাবেন। আজকে আপনি সব জায়গায় কোন জায়গা থেকে কোন জায়গায় কয় টাকা ভাড়া মনে মনে রাখবেন, আমি দরকার লিখে রাখবো, ঘুরে আমাকে নামাই দিবেন, একবার আপনার ভাড়া দিয়ে দিব, ঠিক আছে? স্থানীয় লোকজন কিন্তু আমাকে সবচাইতে বেশি বলেছে আল আরাফা রেস্তোরাঁর কথা। বলেছে বর্তমানে নাকি এরা সবচাইতে ভালো চুইঝালের মাংস বানায় এবং এদের এখানে আর একটা বিশেষ খাবার আছে, এটা হচ্ছে রাজহাঁসের মাংস, ওটাও নাকি চুইঝাল দিয়ে হয়। তা আমি এখন দাঁড়িয়ে আছি সেই আল আরাফা রেস্তোরাঁর সামনে। ঠিকানাটা হচ্ছে খুলনার 0 পয়েন্ট সাতক্ষীরা রোড। এখানে আসলে যে কাউকে জিজ্ঞেস করলেই চিনবে। এখানে আরও বিখ্যাত কিছু দোকান আছে, সবগুলো একই সিরিয়ালে একই সাইডে দাঁড়ানো। আমি রাতে এসে ভালো করেছি, ভিড়টা একটু কম, তবে অন্যান্য দোকানের থেকে আল আরাফায় কিছু লোকজন আছে, তারা খাওয়া দাওয়া করছে, বাকিগুলো মোটামুটি ফাঁকাই দেখে আসলাম। তো চলেন আমরা দেখি যে আমরা কি কি পাবো। তালা টালা থাকলে দিয়ে দেন একটা। হ্যাঁ, দিয়ে আসেন ভেতরে। আচ্ছা, দই আছে দেখতেছি, দই পাইলাম। আর ওনাদের যে বিশেষ খাবার সেটা হচ্ছে এই চুইঝাল। তো এইটা এইখানে এইভাবে। আচ্ছা, আরও মাছও আছে, বাট এখন শেষের দিকে তো রাতের বেলা সব আইটেম আই থিঙ্ক এখানে অ্যাভেলেবেল নাই। চুইঝালটা আছে, চুইঝালটাই মেন, এটাই খাবো। এটা হচ্ছে গরুর মাংসের চুইঝাল আমি যতদূর জানি। আব্বাস হচ্ছে খাসির মাংসের চুইঝাল বিক্রি করে, আর বাকিরা মোটামুটি গরুর মাংসই বিক্রি করে। আর কিছু ভর্তা আইটেম আছে,
তো দেখি ওনাদের কিন্তু কথা বলি। এই যে এখানে আরো কয়েকটা প্রস্তুত করে রাখা আছে, এগুলো যাতে গরম থাকে এই জন্য হয়তো ওইভাবে নিচে নিচে রাখা। আর আপনারা কি দুইটাই করেন, খাসির মাংস গরুর মাংস দুইটাই? খাসি মাংস গরু মাংস দুটাই চুইঝালে। দাম কেমন? আমাদের খাসিরটা হচ্ছিল 200 টাকা পিস, আর গরুরটা হচ্ছিল 175 টাকা পিস। 7 পিসে কেজি, বড় বড় পিস, বড় বড়। সাথে চুইঝাল তো থাকবেই। আপনাদের না একটা রাজহাঁসের মাংস হয়তো? রাজহাঁসের মাংস আমরা করি, কিন্তু আজকের শেষ হয়ে গেছে। ওই যে পাশে ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা ছিল, কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি যে এখানে ছিল এটা আসলে আমার কপালে নাই। চুইঝাল দিয়ে, এটাও চুইঝাল দিয়ে রান্না। আর এটা কি মাছ? এটা হচ্ছিল ভেটকি মাছ। ভেটকি মাছ? যেটা মানে কোরাল কোরাল বলে, বলি। হ্যাঁ পাতাড়ি বলে, কোরাল বলে যেটা। এটা একটা মাছও খাওয়া যেতে পারে। হ্যাঁ, মুরগি আছে, মুরগিও আছে। বক্তা থাকে। এখানে ভেটকি কত করে পিস আসলে ভাইয়া? 200 টাকা পিস। 200 টাকা পিস। আর মুরগি? মুরগি হচ্ছে 120 টাকা পিস। 120 টাকা পিস। আর ভর্তা এগুলো কি কি ভর্তা? ভর্তা এটা হচ্ছিল চিংড়ি মাছ ভর্তা, আচ্ছা, আর এটা হচ্ছিল আপনার টাকি মাছ ভর্তা, 25 টাকা করে পিস। 25 টাকা করে। মাছ ভর্তা এই জন্য একটু দাম হ্যাঁ। এরকম, মানে এটা যাতে গরম থাকে এই জন্য রাখছে। এটা হচ্ছিল কয়লা সিস্টেম। ও আচ্ছা। সবসময় কয়লা দিয়ে রাখি যাতে গরম থাকে। আচ্ছা, এই যে আপনাদেরকে দেখাই, এটা খাসি না গরু ভাই? এটা ছিল গরুর পিস। গরুর পিস। পিসগুলো বেশ ভালোই বড়। আসলে প্রত্যেকটা পিসই মানে 7টা গোশ যদি ওজন দেন 1 কেজি কেজি হয়ে যাবে। ভিডিওতে আসলে দেখলে মনে হয় সাইজটা খুব একটা বড়, মানে মিডিয়াম সাইজ মনে হয়, বাট বেসিক্যালি ভালোই বড়। হ্যাঁ হ্যাঁ, ছোট বলার সুযোগ নেই। না না, এখানে প্রত্যেকটা পিস ওজন করে রাখে, ওজন করে যার রাখা। কারণে এখানে আপনার ছোট হওয়ার সুযোগ নাই। আর একজনের যেগুলো ছোট বেশি হয় করবে, না, না, একজনের এরকম। কম করবে এরকম হবে না। প্রত্যেকটা পিস ওজন করে রাখে, যার কারণে সবাই সেম পিস পাবে। আমার সাথে এক রিক্সাওয়ালা চাচা ছিল। চাচা বসেন, কি খাবেন আপনি, গরু গরু না খাসি? না, আপনার কোনটা পছন্দের? এই যে আরেকটা। বল, অনেকগুলো আছে, গোশ অনেক আছে। রাত কয়টা পর্যন্ত খোলা রাখেন আপনারা দোকানটা? আমাদের খাবার যদি থাকে তাহলে আমরা 12টা 1টা পর্যন্ত থাকি, আর যদি খাবার এর মধ্যে অনেকদিন যাচ্ছে 12টার আগে শেষ হয়ে যায়, মানে আমাদের খাবারের উপরে ডিপেন্ড করে। আর আপনাদের এই দোকান খুলে কয়টা সকালে? আমাদের সকালবেলা 9টার দিকে আমরা দোকান খুলি, কিন্তু খাবার হইতে হইতে আপনার 11টার মতো সময় লাগে। না, 11টার পর যেহেতু গোশ আসবে, নওগাঁতে গোশ আসবে, তারপরে গোশ রান্না হবে, সেই গোশ আমরা বিক্রি করি। আমাদের ফ্রিজের কারবার নয়, Fresh খাওয়ানোর জন্য। ফ্রেশ একদম নগদ। সকালবেলা গরু জবে হবে, তারপরে সেই গোশ পিস হবে, তারপরে আসবে, এরপর আমাদের এখানে আসার পরে রান্না হবে, তারপরে মানুষজন খাবে। দেশি সুজাল কোনটা, মোটাটা নাকি চিকনটা? এখানে 2 রকম আছে, একটা চিকন, একটা মোটা। তবে আমাদের এটা তো মানে চিকন, তো আপনার এতটুকু মোটা হবে, আঙুলের থেকে মোটা হবে, একবার চিকন না। তাতে এটা হলো স্বাদ বেশি, মানে এটা চাবাইলে একটা শ্বাস আসে ওর ভিতরে। আচ্ছা, শ্বাসটা খুব সুন্দর লাগে। আমি না মনে করতাম যে, যেহেতু চুইজাল আমার অত আইডিয়া নাই, তা আমি ভাবতাম যে যেটা মোটা ওইটা মনে হয় বেশি ভালো। যেটা গোড়া চুইঝাল, দেশি চুইঝাল, এটা মোটাটা ভালো। কিন্তু আপনি হচ্ছিল যদি হচ্ছিল পাহাড়িটা দেন না, ওটাও মোটা আছে, কিন্তু ওইটার মধ্যে এটার মধ্যে বুঝবেন কিভাবে? এটা হচ্ছিল যে সময় কাটবে সেই সময় দেখবেন যে হালকা হালকা আঁশ আছে, যেটা আঁশ ওইটা হচ্ছিল বেস্ট। বিশাল এক গামলা আর বড় বড় পিস, অনেক মাংসের ভেতরে। তো ভাত আসলে আমরা এখান থেকে মাংস পছন্দ করে নিতে পারবো, তাই না? যেটা যার ভালো লাগে এরকম ভাবে। তো এই সুবিধা আছে, আপনার দেখে যেটা মনে হবে বা যে মাংস আপনি খান বলবেন, ওনারা বেছে ওইটা আপনাকে দিবে। এটা হচ্ছিল গরু। এটা গরুরটা না? জি। দেখেন পিস। এটা হচ্ছে চুই ঝালের মাংস যে পরিমাণ খেতে পারি, এই জন্য ভাত আমি একটু কমাই নিচ্ছি আর কি। তাহলে আগে আমাদেরকে একটু গরু দেন 1 পিস করে। আপনি যে কোনো একটা দেন আমাকে পছন্দ করে। এখানে বেছে নেওয়ার অপশন আছে, হ্যাঁ হ্যাঁ, আপনি যদি চান বেছে নিতে পারেন। আপনি আমাকে একটা দেন, আমি মাংস ধরেন বেছে নিয়ে চিনবো না, রান্না করা মাংস। যাক, এগুলো সব নরম হবে। আর এর সাথে আমরা চুই ঝাল পাবো নাকি? চুইঝাল ওরে বাবা। আর মানে চুই ঝাল যে যত খেতে পারে। হ্যাঁ, আমরা যেরকম চুইঝাল দিয়ে সারা খুলনা শহরে এরকম চুইঝাল দিয়ে দেবো। ও আচ্ছা, এত বেশি চুইঝাল দেয়, আমরা চাইলে না বলি যতক্ষণ থাকে আমার। আচ্ছা, না আমাকে অনেকগুলা দিছে, এতগুলা চুইঝাল তো খাওয়াও ইয়া হবে না। আপনাদেরকে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আমি ঢাকাতে যে 2-1 জায়গায় চুইঝালের মাংস খেয়েছি, এটাতে এত পরিমাণ তেল হতো আর কোনো ঝোল থাকতো না। বলতো যে আমরা পানি ছাড়া রান্না করি, তো চুইঝালের মাংসে পানি ব্যবহার করা হয় না, এই কারণে হচ্ছে এই তেলা বেশি হয়ে যায়, ঝোলটা থাকে না। কিন্তু এইখানে তো ওনারা ঠিকই রান্না করছে, কি সুন্দর গাঢ় ঘন ঝোল আছে। তাহলে ঢাকায় আমাদেরকে এগুলো কি খাওয়ায়? বেশি দেরি না করি, আমরা
আমি এখন ওদের ঝোলটা খেয়ে দেখবো যে ঝোলের স্বাদটা আসলে কেমন হয়। আর মাংস এই যে একদম, এটা আমার মনে হচ্ছে করলির মাংস। হ্যাঁ, এটা খেয়ে ওটা নিবো ইনশাল্লাহ। এই যে করলির মাংসের সাইজ মনে হচ্ছে আমার কাছে আস না, একদম ভালো একটা মাংস দিছে আমাকে ভাই বেছে। তো চলেন বিসমিল্লাহ করে আগে ঝোলটা খেয়ে দেখি। খুলনার প্রথম চুই ঝালের গরুর মাংসের তরকারি দিয়ে বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। এটা ঝাল আছে। আমি কিন্তু প্রচুর পরিমাণে যে ঝোল দিয়ে মাখায় নিছি, কারণ আমি ঝালটা ফিল করতে চাই। আমি যতবারই চুই ঝাল খেয়েছি আমার কাছে চুই ঝালের যে এক্সট্রা স্বাদ ওইটা আমি কোথাও পাইনি। তো সবাই আমাকে বলতো যে আরে ভাই আপনি চুই ঝাল খেতেই আসল চুই ঝাল খান নাই, অথবা আপনি খাওয়া বুঝেন না। তো আমি এই জন্য একটু ঝোল বেশি নিছি যে দেখা যাক ওই ঝালটা আমি পাই কিনা আজকে। এই দেখেন চুই ঝাল, ওই মাংস খাওয়ার আমি চুই ঝাল খেয়ে দেখি। এইবার আমি চুই ঝালের যে স্বাদ, এই প্রথমবার আমি সেটা বুঝতে পারলাম। এইখান থেকে যে সুন্দর একটা ফ্লেভার আসে, একটা ঝাল ভাব তো থাকেই, ঝাঁজ থাকে, কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে যেটা আপনি চাবানোর পরে আপনার মুখের ভেতরে আসবে এবং আপনি খুব এনজয় করবেন এটা খেতে। তবে সত্য যে চুই ঝালের তেল একটু বেশি থাকে, এই যে এখানেও কিন্তু আছে, কিন্তু এর সাথে এদের মশলাও আছে, শুধু তেল না। আবার খাওয়া যাক চুই ঝাল। ব্যাপারটা অনেকের কাছে ওভাররেটেড মনে হইতে পারে যে নর্মাল একটা ঝাঁঝাল একটা মশলা, এটা চাবায় আর কতটুকু স্বাদ পাওয়া যাবে। ব্যাপারটা ঠিক আছে, কিন্তু ওই ঝাঁঝালো মশলার একটা ফ্লেভারটা আছে, এটা অনেক মানুষ অনেক বেশি পছন্দ করে। যারা খেয়ে অভ্যস্ত তাদের জন্য এটা বেশি, মানে অভ্যাসের একটা ব্যাপার আর কি। হঠাৎ করে খেলে আপনার কাছে অনেক বেশি চুই ঝালটা বেসিক্যালি অনেক বেশি সুস্বাদু মনে হবে, ব্যাপারটা এরকম না। বা যারা রেগুলার বেসিসে খায় তারা এই স্বাদের সাথে এত বেশি পরিচিত, অভ্যাসটা এরকম হয়ে গেছে যেটা মুখে দিলেই তাদের ভালো লাগে। কিন্তু এই যে মাংসটা রান্না করছে, এই যে তরকারিটা, এটা যে সুস্বাদু এটা আপনি ডিনাই করতে পারবেন না। এটাই ঝাঁজ পাইছেন, কিন্তু আমি ঝাঁজ পাইছি, বাট এটা থেকে একটা কেমন যেন আলাদা ফ্লেভার আছে এই চুই ঝালটায়, চাবানোর পরে বোঝা যায়, লাগে, হ্যাঁ ওই কিক করে। তো এইটা আমি অন্য জায়গায় পাইনি। আপনাদের দেখাই, এই যে এটা কিন্তু একদম সুন্দর একটা মাংস। এখানে আপনারা বলবেন যে আপনি তো ভাই ক্যামেরা নিয়ে গেছেন এই জন্য ভালো দিছে, ঠিক আছে, কিন্তু আমি ওনাকে বেছে দিতে বলছি। আপনারা চাইলে একদম দেখে দেখে এখানে নিয়ে আসবে, যেটা আপনার পছন্দ হবে ওইটা নেবেন। আমার মাংসটা বেশ ভালো পড়ছে। খুলনার প্রথম খাবার চুই ঝাল দিয়ে খেলাম এবং প্রথম জায়গাতেই বেশ সুস্বাদু খাবারই খেলাম। এর আগে কোনো হোটেলে আমাকে এতগুলো চুই ঝাল দেয়ও নাই, আর আমি এতগুলো চুই ঝাল একবারে কোনো হোটেলে খাইও নাই, আজকে অনেকগুলো পাইছি। আর এখানে উনি বললো যে চুই ঝাল আপনার যতগুলো লাগবে চাইবেন দিবা। চুই ঝালের মশলা দিয়ে মাখানোর সাথে কালারটা হচ্ছে কি দুর্দান্ত রকমের একটা হলদেটে কালার হয়ে যাচ্ছে। যদি চুই ঝালের ব্যাপারটা সরাই রাখি, শুধু একটা মাংস ভুনা হিসেবে এটাকে কাউন্ট করি, আপনি চুই ঝালটা বাদ দেন, তাতেও এটাকে অনেক সুস্বাদুই বলতে হবে। ঝোলটা এখানে আবার ওনারা পেঁয়াজ দেয় না, রসুনের ঝোল এটা, এবং এই সুন্দর করে এই ঝোলটা এমন ভুনা ভুনা করা হয়েছে যে আপনি যখনই খাবেন এই ঝোলটা খেতে ভালো লাগবে এবং সুস্বাদু মজার একটা ঝোল মনে হবে। কাইন্ড অফ কালা ভুনা করলে যেরকম হালকা একটা স্মোকি একটা পোড়া ফ্লেভার থাকে না অল্প স্বল্প, এইটাতে ওই রকম একটা ফ্লেভার আছে। তার সাথে চুই ঝালের একটা এক্সট্রা ঝাল আর সুন্দর পরিপাটি বড় বড় ফ্রেশ টাইপের মাংস, এই সব কিছুর কম্বিনেশনই মানুষের কাছে এটাকে এত ভালো লাগাচ্ছে এবং এলাকার মানুষজন খাচ্ছে। অনেক দোকান আছে, তার মধ্যে এটাকে আমাকে সবাই বললো যে এখানে যান, গিয়ে দেখেন, খেলে ভালো লাগবে। তো আমিও খেলাম, বেসিক্যালি আমার কাছে সত্যিই ভালো লেগেছে এখানকার খাবারটা। আরেকটা মাংস আছে, এটা হচ্ছে খাসি। চলো একটা খাসি নিয়ে দেখি। আপনি একটা বেছে দেন, আপনি বেছে দিলে জিতবো। এটা অনেক ভালো মাংস ছিল। এই যে খাসির একটা পিস দিচ্ছে আমাকে,
বেশ বড় পিস, এটা মনে হয় নল্লির পিস না? নল্লির পিস, বাস। চুই ঝাল আর অল্প দিয়ে একটু আলাদা আলাদা না, ঠিক আছে, আর বেশি দিয়ে না। সিস্টেম একই, বাট এটা এই খাসির মাংসের ফ্লেভারটা অ্যাড হচ্ছে। আমি আসলে ভাত কম খাবো দেখে চুই ঝাল আমাকে অনেকগুলো দিচ্ছে, আমি যে এতগুলো অলরেডি খেয়েছি আর আমি একটার পর একটা খাচ্ছি। ঝাল লাগতেছে কিন্তু মজাও লাগতেছে আবার সাথে। এটা খেয়ে নেবেন, খেয়ে দিয়ে আর একটা খাসিও নেন, খাসিটাও একটু ট্রাই করে দেখেন জোনাদের খাসিটা কেমন। কাকা তো খেতে পারবে, আপনাদের যুগের মানুষজন খেতে পারতো, এখন কাকা আমরা যারা বর্তমান সময়ের মানুষজন আমরা খেতে পারি না, মানে একটু খেলে পেট ভরে যায়। কিন্তু ধরেন আপনার বয়সে আমার এক চাচা আছে, তার বয়স প্রায় এখন 65 বছর, সে এখনও 1 কেজি গরুর মাংস একবারে খেয়ে ফেলতে পারে। আল্লাহ তার খোরাক এখনো এরকম রেখে দিচ্ছে। আর যখন আমরা যখন ছোট ছিলাম, সে যখন একটু কম বয়স্ক ছিল, 10-12 প্লেট বিরিয়ানি, 100 পিস চিতই পিঠা খেয়ে ফেলত আমার চাচা, আপন চাচা। কিন্তু আমরা তো তারই বংশধর, কিন্তু আমরা খেতে পারি না। চলেন খাসির মাংসের ঝোলটা দিয়ে একটু খাওয়া যাক। খাসির মাংসটা দেখেন কি সফট হয়েছে, মানে গরু মাংস তো একটু সময় লাগে, বাট খাসিরটা একটু দ্রুত হয়, আর খাসিরটা সফট হয়েছে একদম, মানে দেখেন। ওনার কথা সত্য যে রান্নার ক্যাটাগরি একই হলেও খাসির ঝোলও একটু আলাদা রকমের স্বাদ। এইটাতে আমি বললাম না যে ওই যে ভুনা ভুনা করতে 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 একটা হালকা স্মোকি ফ্লেভার, একটা কালা ভুনা টাইপের ব্যাপার চলে আসছে গরুতে, খাসিতে ওইটা নাই, একটা প্লেন ভুনা টাইপের ফ্লেভার খাসির থেকে আসতেছে। খাসির মাংসের ভেতরে চুই ঝালটা ছিল, এটা একটু খাই দেখি। তবে চুই ঝাল খেতে আসলে অবশ্যই মাথায় রাখবেন যে ঝোল কম নিতে হবে, কারণ ঝোল নিলেই তেল আসবে, তখন আপনি ভাত বেশি খেতে হবে। যারা ভাত কম খান আমার মতো, তারা ঝোল কম নেবেন। ঝালের মাংস খেতে গিয়ে আমার একটাই কমপ্লেন থাকবে যে তেল, কিন্তু আমার মনে হয় এই তেলগুলো কমানোর কোনো ওয়ে নেই, ওই পানি ছাড়া তেল দিয়ে রান্না করে তো। না চাচা আর খাবো না ভাত। এই যে চাচারও তো একটা নলির পিস দিছে, ভালো পিস আছে, খান মাসা খাইয়ে বলেন কোনটা আপনার কাছে বেশি ভালো লাগছে, খাসি নাকি গরু? বড় বড় গামলাতে করে বড় বড় মাংসের টুকরো সামনে আনলে লোভ কিছুটা জাগবেই। পরিবেশনের এই পদ্ধতিও চুই ঝালের মাংসকে বেশ জনপ্রিয় করেছে। কত আসছে ভাই আমাদের? আসছে 875, মানে আমরা হচ্ছে 2 পিস, 2 জন মানুষ তো, আমরা 175 করে হচ্ছে ওনাদের পার পিস গরু, 2 পিস 350 টাকা, আর ওনাদের খাসি হচ্ছে 200 টাকা করে পার পিস, ওটা 400 টাকা। আর আমরা পানি টানি খাইছি, দই খাইছি একটা, সব মিলে আমাদের আসছে 875 টাকা। পাশে ছিল কামরুল হোটেল, ভাবলাম সেখানেও একবার ঢু মারা যাক। ভেতরে গিয়ে যেটা বুঝলাম, 2 হোটেলেই মাংসের দাম, রান্নার প্রক্রিয়া সব খুবই কাছাকাছি। রাতের বেলা 2 জায়গাতেই ভিড় তেমন চোখে পড়েনি। এর আর একটা কারণ হতে পারে মাত্রাতিরিক্ত চুই ঝালের মাংসের হোটেল হওয়া। চাহিদার তুলনায় যোগান হয়তো একটু বেশি হয়ে গিয়েছে। শুধুমাত্র 0 পয়েন্টেই অগণিত চুই ঝালের মাংসের দোকান রয়েছে। এই হচ্ছে ওনাদের গরুর যে চুই ঝালের সাইজ কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই। এটা আপনার কত করে পিস নেন? 175 টাকা। 175 টাকা পিস। আর সাথে চুই ঝাল দেন, রসুন আছে নাকি এটার ভিতরে? আমাদের গোটা রসুন দেন, আমাদের রসুন বেটে দেওয়া হয়। বাটা রসুন? হ্যাঁ, বাটা রসুন। ওই রসুনের ইসেই হচ্ছে মাংসের ঝোলটা হয়। হ্যাঁ হ্যাঁ, যেটা সেটা আপনার সম্পূর্ণ এই যে মশলা যেটা, মশলাটা, হ্যাঁ এটা সম্পূর্ণ রসুন। ও আচ্ছা, এই আমার পেঁয়াজ ব্যবহার করা হয় না? খুব সীমিত, অল্প পরিমাণে। খুব সীমিত। আচ্ছা, তো সবারই একটা স্পেশাল ব্যাপার হচ্ছে চুই ঝাল। আর এরা সবাই, মানে এখানে কিন্তু অনেকগুলো হোটেল আছে, তো সবাই মোটামুটি যে রান্নাগুলো করে এক একজনের প্রসেস আরেকজনের থেকে একটু আলাদা হয়। যেমন ওইখানে রসুনের সাথে পেঁয়াজ ব্যবহার করা হয় না, এখানে রসুনের সাথে হালকা পেঁয়াজ ব্যবহার করা হয়। বাট ওই রান্নার যে প্রক্রিয়া, এগুলো তো সব পানি ছাড়া রান্না, তাই না? এইগুলো কিন্তু মোটামুটি সেমই। চলেন যাই, খাওয়া দাওয়া করি, দেখি কামরুল হোটেলের গরুর মাংসের চুই ঝালটা কেমন। মুরগি আছে চুই ঝালের, গরু চুই ঝালের, খাসি চুই ঝালের। খাসি কত করে? 210, আর গরু 175, আর মুরগি 120। আচ্ছা, আমি না মুরগি যে চুই ঝাল দিয়ে রান্না হয় এটা কিন্তু জানতাম না, আর এটা আমি খাই নাই। তো একটা কাজ করি, আমাকে একটা গরু দেন, একটা মুরগি দেন, এই দুইটা ট্রাই করে দিই। গামলা নিয়ে আসা হয়েছে, এখান থেকে আমাকে আপনি একটা পিস বেছে দেন যেটা ভালো হয়। এটা তো পুরো সলিড চর্বি সহ না? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, একটু হালকা চর্বি আছে, সো এটা ভালো হবে। ঠিক আছে, অল্প ঝোল দিবেন, খুবই অল্প, খুবই অল্প। হ্যাঁ বাস, 2 পিস চুই ঝাল। আমি জানি আপনারা চুই ঝাল অনেক দেন, যে চাঁদে আমার 2 পিস দিবেন, নিয়ে নষ্ট করে তো লাভ নেই।
ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তো এইটা হচ্ছে আমার প্লেট, মাশাল্লাহ। মাংসের সাইজটা দেখেন, বেশ বড় সাইজ। আর এখানে এই যে পুরো গামলা রাখা আছে, আপনাদের যাদের যে সাইজ পছন্দ বা কোনোটা আপনি যদি দেখেন যে একটা থেকে আরেকটা বড় মনে হচ্ছে, বলবেন, নিতে পারবেন। এই অপশনটা ওনাদের এখানে আছে। ঠিক আছে ভাই, আমার মুরগিটাও নিয়ে তো চলেন খাওয়া শুরু করি। আমি মুরগির মাংসের চুই ঝালটা ট্রাই করার জন্য বেশি আগ্রহী, কারণ গরুর মাংসের চুই ঝাল তো খাসি মাংসের চুই ঝাল ট্রাই করেছি। আর আমি একটু চুই ঝাল কমাই নিছি, কারণ বেশি খেতে পারবো না, খামোখা নিয়ে নষ্ট করে লাভ নেই। আর ঝোল এই দেখেন, যতটুকু ঝোল নেবেন, ঝোল কিন্তু বেশ ভালো পরিমাণে চলে আসে। তো এখানে এই যে চুই ঝালের যে আঁশগুলো দেখেন, এগুলো কিন্তু অনেক ইয়ে হয়ে আছে, আর অনেক অল্প ঝোল নিচ্ছি, তারপরেও তেল তেলে হয়ে গেছে, প্রচুর তেল থাকে। এইটা আমার একটা সমস্যা চুই ঝাল খেতে আসলে, যে অন্যান্য মাংস হয়তো আমি ডেইলি ভুনা করা হলেও খেতে পারবো, চুই ঝালটা প্রতিদিন খাওয়া সম্ভব না, কারণ তেলের পরিমাণ একটু বেশি থাকে। চলেন ঝোলটা আমরা একটু দেখি একটু কেমন এখানটার। বিসমিল্লাহ। চুই ঝাল আগে খাওয়া হয় না, এটার রান্নাটাও প্রসেসটা অন্যরকম। হ্যাঁ দেখেন, দেন দেন, এটা তো বেশি, এটাও বিশাল বড় সাইজ। এর দাম হচ্ছে কত? 120 টাকা। মানে আমাদের রোস্টের দাম, ঢাকাতে যে রোস্ট বিক্রি করে তার থেকে কম দাম। চুই ঝাল কম দিন, এখানে তো আছে, হালকা একটু ঝোল দিয়ে দেন বাস। আমি গরুর মাংসের যে ঝোলটা প্রথমবার মুখে দিলাম, আমার কাছে ভালোই লাগছে। এইটাতে স্মোকি ফ্লেভারটা কম, ভুনা ফ্লেভারটা বেশি, এবং তার জন্য আমার কাছে ভালো লাগছে। আর এই ভুনা ভুনা ব্যাপারটা আসছে কিছু আমি বলি, ওরা যে পেঁয়াজটা একটু ব্যবহার করে আর রসুন অনেক বেশি পরিমাণে দেয় ওনারা, তো ওই রসুনের যে ফ্লেভার, ওইটা ভুনা হতে হতে সুন্দর করে মিশে গেছে, যার কারণে কিন্তু বেশ ওটা আলাদা একটা স্বাদ ক্রিয়েট হয়ে গেছে। এটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। এটা কেমন সফট একটু দেখাই, দেখেন হাত দিয়ে চাপ দিলে এটা খুলে আসতেছে। তো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া মাংস আর কি, এমন না যে আপনার কামড়ায় ছিটতে হবে। গরুর মাংস আমি দেখেছি রুরাল এরিয়া, স্পেশালি ঢাকাতে খুবই সফট করে রান্না করার চেষ্টা করা হয় বেশিরভাগ জায়গায়। তবে আপনি যদি ঢাকার একটু বাইরে যান, বগুড়া, রাজশাহী, এইসব জায়গাতে ওরা মাংসটা একটু শক্ত রাখে। আমি জানি না ওদের এটা কেন, বাট ওই শক্ত রাখার কারণে ওরা বলে যে ওইটা থেকে নাকি বেশি স্বাদ আসে, মুখে দিয়ে চাবাবে অনেকক্ষণ ধরে ফ্লেভারগুলো বের হবে। বাট খুলনায় আমি আবার একটু ডিফারেন্ট দেখলাম, খুলনাতে ব্যাপারটা এরকম না, এরা মাংসটা বেশ সফট নরম করে রান্না করে যাতে মানুষের খেতে সুবিধা হয়। এবং আমার কাছে গরু মাংস শক্ত থাকলে এক্সট্রা যে কোনো ফ্লেভার আসে এবং ভালো লাগে তা না, বরঞ্চ খেতে সমস্যাই হয়। নরম থাকলে খেতেও ভালো লাগে। চুইঝাল খাওয়া দাওয়া, এইখানকার চুইঝালটা একটু তিতকু তিতকু লাগলো আমার কাছে। আমি জানি না এটা কেন, মাংসের ঝোল ভালো, স্বাদ ভালো, মাংস খেয়েও মজা পাচ্ছি, কিন্তু চুইঝালটা যখন মুখে দিয়ে চাবাইলাম, আলাদাফায় যেমন চুইঝালের একটা আলাদা স্বাদ পেয়েছিলাম, এখানে স্বাদটা পাইলাম না, হালকা তিতা তিতা একটা ফ্লেভার পাইলাম। ঝোলটা ভালো। মুরগির মাংসের উপরে এই যে মশলাটা করছে, এটা বেশ ঘন, তেল আছে একটু প্লেটে, বাট ওই তেল আপনারা চাইলে না নিয়েও খেতে পারেন, ওটা লাগবে না আসলে। এই যে ঘন ঝোল আছে, এটা একদম মশলা, পিওর মশলা। তা আমি এই ঘন ঝোলের মশলাটা দিয়ে আগে একটু মাখায় এটা খাবো, দেখি মশলার স্বাদটা কেমন। মুরগির মাংসের চুইঝালটা খাওয়া যায়, এটাতে আরেকবার খাইনি বলতেছি আপনাদেরকে। এইটাতে গরুর মাংসের মতো বিশাল ঝাঁঝালো ফ্লেভার নাই, কিন্তু ঘন মশলার যে একটা ঘ্রাণ, একদম ঘন, মানে তেল যা ছিল আমি নিচে রেখেই দিছি, এটা আমি নেই ওই মাংসের সাথে যে মশলা লেগেছিল ওইটা দিয়ে মাখানো হয়েছে ভাতটা, ওই ঘন মশলার ঘ্রাণ। মানে এখান থেকে আপনি চুই ঝালের যে ঝাঁঝালো ব্যাপার ওইটুকুই শুধু পাবেন, গরুর মাংসে একটা এক্সট্রা ঝাঁজ থাকে সেটা এখানে নাই। আর হচ্ছে রসুন, এটাতে মনে হয় পেঁয়াজও দেওয়া আছে, এবং এই সবগুলোর যে আমরা একটা ভুনা খাই না, হালকা সুইট ফ্লেভারের কিন্তু একটু ঝাঁঝালো, ওই টাইপের রান্না এটা। মুরগির মাংসের চুই ঝালের যে ঝোলটা বেশ ভালো লাগছে আমার কাছে, গরুর মাংসের থেকেও ভালো লাগছে। মাংস খাওয়া যাক। দেখেন মুরগির মাংস তো মুরগির মাংসের মতোই হবে, এটা ব্রয়লার মাংস, তো ওইখানে তো ডিফারেন্স পাওয়ার কিছু নাই, বাট ওনাদের ঝোলটা, মুরগির মাংসের যে চুই ঝাল, এটার ঝোলটা বেস্ট। তবে কম্পেয়ার করতে বললে আপনাকে আল আরাফাকে এগিয়ে রাখতে হবে।
স্পেশালি তাদের চুই ঝালের কোয়ালিটি, চুই ঝালের স্বাদ এবং ওভারঅল যে ঝোল প্লাস মাংস সব মিলায় যে টেস্টটা পেয়েছি ওইখানে, এটা যে খারাপ তা না কামরুলেরটা, কিন্তু আমাকে আমি মানে এখনই কিন্তু খেয়ে আসছি পাশাপাশি, তো কম্পেয়ার করতে বললে আমি ব্যক্তিগতভাবে আল আরাফাটাকে একটু এগিয়ে রাখবো কামরুলের থেকে। আর এখানে খাসির মাংসের দামটা 10 টাকা বেশি, আল আরাফাতে 200 টাকা, এখানে খাসির মাংসের দাম 210 টাকা। আল আরাফাতে গরু 175, এখানে গরু 175। গরুর মাংসের দামে কোনো পার্থক্য নেই, তবে খাসির মাংসের দামে 10 টাকা ডিফারেন্স আছে। তো যাই হোক, মোটামুটি 2টা জায়গায় খেলাম, 2 জায়গার কোথাও হতাশ হইনি, খাবার 2 জায়গাতেই ভালো ছিল। এখন এই ভালোর মধ্যেও আরও ভালো কোনটা ওই বিবেচনা করতে যাওয়া একটু কষ্টকর, এটা ব্যক্তিভেদে বিভিন্ন ধরনের হতে পারে। আমার কাছে যেটা মনে হচ্ছে বেটার, আমার কাছে যেটা ভালো মনে হলো ওইটা আরেকজনের কাছে নাও মনে হতে পারে। তো একটা থেকে আরেকটা বেটার, এই ঢালাওভাবে এই একটা বাক্য বলে দেওয়া একটু কঠিন, তবে জিজ্ঞেস করলে বলতে পারবো ব্যক্তিগতভাবে এই মুহূর্তে আজকের দিনে খেয়ে আমি আল আরাফার খাবারে বেশি মজা পেয়েছি কামরুলতে। সর্বোপরি চুই ঝালের ঝাঁঝালো ভাবটা খুলনা এসে বুঝতে পেরেছি বেশ ভালোভাবে, যেটা ঢাকায় খেয়ে কখনোই অনুভব করতে পারিনি। তবে অনেকের মতে এই একটা মশলা নাকি মাংসের স্বাদে আমূল পরিবর্তন করে, আমার কাছে সেটা মনে হয়নি মোটেও। মাংস ভুনার স্বাদ তার জায়গাতেই আছে, অতিরিক্ত হিসেবে মশলার এক বিশেষ স্বাদ পাচ্ছেন, এই আর কি। খাবার যথেষ্ট ভালো ছিল, একটাই আমার সবসময় কমপ্লেইন থাকে, চুই ঝালের মাংসের প্রচুর পরিমাণে তেল থাকে, যার কারণে ওই ঝোলটা নিলে ভাতটা খাওয়া মুশকিল হয়ে যায়। আদারওয়াইজ স্বাদ বলেন, চুই ঝালের যে এক্সট্রা স্বাদ থাকে সেটা আজকে অনেক ফিল করলাম এবং বেশ মজা করে আমি অনেকগুলো চুই ঝাল খেয়েছি। এর আনলিমিটেড চুই ঝাল দেয়, মানে যত ইচ্ছা তত নিতে পারবেন। ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। যারা আমার মতো বাইরে খাওয়া দাওয়া করেন দয়া করে এক্সারসাইজ করবেন, নিজেকে সুস্থ রাখবেন, তাহলে আরও বেশি দিন এই খাবার মজা করে খেতে পারবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।